রাফি, জানতে চাই যে এই জলাবদ্ধতায় সিলেটবাসীর কেমন দুর্ভোগ হচ্ছে আর বিশেষ করে কত মিলিমিটার বৃষ্টি এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে? গালিব, আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে ইসলামপুর এলাকা মেজর টিলার, সেটা বেশ ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং একই সাথে সাথে কিন্তু গতকাল রাত 9টা থেকে 12টা পর্যন্ত আবহাওয়া অফিসের তথ্য মতে রেকর্ড করা হয়েছে 220 মিলিমিটার বৃষ্টিপাত, যেটা এই বছরের 3 ঘন্টার যে সর্বোচ্চ বৃষ্টিপাত সেটা কিন্তু রেকর্ড করা হয়ে গিয়েছে। এবং একই সাথে সাথে 12টা থেকে যে একটানা বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু নগরীর যে এলাকাগুলো রয়েছে, বিভিন্ন এলাকা উপশহর থেকে শুরু করে মেজর টিলা, যতরপুর, সোভানীঘাট এবং তোপখানা থেকে শুরু করে তালতলা, বিভিন্ন এলাকায় কিন্তু পানি হু হু করে ঢুকেছে রাতের ভিতরে। এবং একই সাথে সাথে আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এখনও গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 257 মিলিমিটার বৃষ্টিপাত, এবং সকাল থেকেই ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত কমতে শুরু করেছে। এবং এখন পর্যন্ত যে অবস্থা, এবং আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন এলাকা, যা উপশহর থেকে শুরু করে যে বিভিন্ন এলাকাগুলোতে গত যে বন্যা এবং সিলেটের সুরমার পানি যে উঠে যে লোকালয়ে প্রবেশ করেছিল, সেই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সকাল থেকে পানি কমতে শুরু করেছে এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতির উন্নত হয়েছে। এবং এখন পর্যন্ত এই যে মেজর টিলা থেকে শুরু করে সামনে মোহাম্মদপুর এরিয়া যে রয়েছে, সেখানে কিন্তু কিছু জায়গায় বৃষ্টিপাতের কারণে যে জলাবদ্ধতা সেটা কিন্তু তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত জলাবদ্ধতার যে পরিস্থিতি সেটা কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি। এবং এখানে যারা স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, যারা এই যে এলাকার বাসিন্দারা রয়েছেন, তারা বেশ ভোগান্তিতেই আছে বলা চলে। এবং তারা আমাদেরকে বলেছেন যে একরকম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হলেই কিন্তু এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা বেশ ভোগান্তিতে পড়েন এবং তারা মেয়র বা সিটি কর্পোরেশনের কাছে আকুল আবেদন জানিয়েছেন যে এই রাস্তার সংস্কার থেকে শুরু করে যে ভরাট ড্রেনের যে কাজ শুরু হয়েছে, সেগুলো কিন্তু দ্রুততম সময়ে যদি করতে পারে, তাহলে আশা করে তারা একরকম এই যে ভোগান্তি বা এই জলাবদ্ধতার যে পরিস্থিতি সেটা কিন্তু উন্নতি হবে বলা চলে। এবং একই সাথে সাথে যে ড্রেনেজ ব্যবস্থা যেটা রয়েছে, সিটি কর্পোরেশনে বেশ দ্রুত কাজ করিয়েছে, যার কারণে একরকম যে পানি উঠতে শুরু করলেও কিন্তু দ্রুত নেমে যায়। এবং যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে বলা চলে যে এই পরিস্থিতি আরও অবনতি হবে। তবে যদি বৃষ্টিপাত কম হয় এবং বৃষ্টিপাতের কম হওয়ার ফলে এই জলাবদ্ধতার যে পরিস্থিতি সেটা কিন্তু দ্রুতই নেমে যাবে বলা চলে। তো এই ছিল আমার কাছে সিলেট নগরীর জলাবদ্ধতার পরিস্থিতির সর্বশেষ খবর। গালি, সম্পা, আমরা দেখছিলাম সিলেটে ভারী বৃষ্টিপাত হয়েছে, যে কারণে বন্যা আগের বছরও আমরা দেখেছিলাম, এই বছরও দেখতে পাচ্ছি, যেটা সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।